যে পশ্চিমবাংলার ক্ষেত্রে এনারা জনসমর্থনের তত্ত্ব দেন যে আমাদের সঙ্গে মানুষ আছে, মানুষের রায় আছে, অতএব আমাদের কিছু হবে না। একই রকম জনসমর্থনের তত্ত্ব নেপালেও দেওয়া হয়েছে, বাংলাদেশেও দেওয়া হয়েছে। তারপরে কি হয়েছে আমরা দেখতে পেয়েছি, কারো এটাকে ভালো লাগুক কি না লাগুক। কিন্তু কথাটা আমি এই কারণে বলছি, ধরুন সেখানে বাংলাদেশের ছাত্র জনতা বলা হয়েছে, নেপালে জেনজি, তাদের পেছনে কার মদত রয়েছে, আমেরিকার টাকা আছে কিনা, চায়নার টাকা আছে কিনা, কি আছে না আছে, প্রশ্নগুলো জরুরি। তারা যে আন্দোলন করতে গেছিলেন, করার শুরুর সময় যে স্বপ্ন দেখিয়েছিলেন, পরবর্তীকালে আমরা দেখেছি জঘন্যতম অ্যাবারেশন বাংলাদেশের ক্ষেত্রে, একেবারে মৌলবাদীদের হাতে বাংলাদেশ চলে গেছে। এই সব সত্যি, কিন্তু এইটাও তো তার পাশাপাশি সত্যি যে তার আগে আপনি বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনা বলুন, কি আপনি নেপালের ক্ষেত্রে ওলি, প্রাইম মিনিস্টার ওলি, ওনার কথা বলুন, এনারা যখন ফাইনাল, এদের তো জনসমর্থন ছিল, এরা কেউ তো মানে সেই হস্তিনাপুর জয় করে ক্ষমতায় আসেন, এরাও তো ভোটে জিতেই এসেছিলেন, যেমনই ভোট হয়ে থাক না কেন। এবার এদেরও পেছনে জনসমর্থন ছিল, কিন্তু যখন দেশ ছেড়ে চলে যেতে হলো, তথাকথিত এই জনসমর্থন, এত বুদ্ধিজীবীর ভিড় আমরা দেখতাম শেখ হাসিনার সঙ্গে, এত মানুষের এত মিছিল, এত সবকিছু, একজনও তো এদের হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে বললেন না যে আপনি চলে যাচ্ছেন কেন, আমরা আছি, কোনো চিন্তা নেই, আপনার কি আছে, ওরা রাস্তায় নেমেছে তো আমরাও লড়াই করবো। কোথায় গেল জনসমর্থন?